ওয়েলকাম টু সুকান্ত ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইডিয়ামসের পার্ট 8 শুরু করছি। আমাদের অলরেডি 7টা পার্ট কিন্তু হয়ে গেছে, যারা দেখোনি তারা কিন্তু দেখে আসো। আর এই যে ইডিয়ামসগুলো পড়ানো হচ্ছে তোমরা জানো, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের সবকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। WBCS, SSC, পঞ্চায়েত যেই পরীক্ষায় হোক না কেন, যাতে ইংলিশ থাকবে তার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও। আমাদের ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে। ওকে, চলো যারা নতুন তারা একটু রুটিনটাও দেখে নাও। সকাল 7টায় জিএ, সন্ধ্যে 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, আর রাত্রি 10টায় ম্যাথ জিআই লাইভ সেশন চলছে। ওকে, চলো পরেরটা বলছি, মানে আমাদের শুরু করা যাক। আজকে অলরেডি কিন্তু আমাদের 105টা হয়ে গেছে, আজকে 106 থেকে শুরু হচ্ছে। তো প্রথমটা আজকে হচ্ছে হার্ড অফ হিয়ারিং। ঠিক আছে, হার্ড অফ হিয়ারিং মানে হচ্ছে টু বি ডেফ, মানে যে ধরো কানে বোঝে না, সেটা হচ্ছে সে হার্ড অফ হিয়ারিং, মানে সে হচ্ছে কানে কালা এক কথা। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে বার্ন ইউর ওন বোর্ডস, মানে হচ্ছে ডু সামথিং দ্যাট মেক্স ইট ইম্পসিবল টু রিটার্ন টু দ্য প্রিভিয়াস সিচুয়েশন। ধরো আমরা এরকম করে বুঝি, এখানে একটা ভূখণ্ড, এখানে জল, এখানে একটা ভূখণ্ড। ঠিক আছে, তুমি নৌকা নিয়ে এখান থেকে এদিকে গেলে, এইখানটা এসে নৌকাটাকে তুমি আগুন জ্বালিয়ে দিলে। ঠিক আছে, না এখানে কোনো মানুষ আছে, না কোনো কিছু আছে, না খাওয়া দাওয়া কিছু আছে, না কোনো কিচ্ছু নেই, পুরো একদম ডিজার্টেড আইল্যান্ড। ডিজার্টেড কথা মানে কিন্তু যারা আগে ক্লাসগুলো করতে তারা কিন্তু জানবে, ডিজার্টেড মানে হচ্ছে জনমানবহীন। ঠিক আছে, জনমানবহীন একটা আইল্যান্ড রয়েছে, সেখানে গিয়ে ট্রেন নৌকাটাকে চালিয়ে দেয়। তার মানে কি তুমি আর এখানে ফিরতে পারবে না, ওখানে তোকে থেকে যেতে হবে। তা সেরকমই বার্নিওর বোটস মানে হচ্ছে এমন একটা কিছু করে দেওয়া যাতে আমি আর সেই পুরনো যে সিচুয়েশন সেখানে আর ফিরতে পারবো না। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেখি। হি burned his boat by leaving his job, মানে কি সে তার চাকরিটা ছেড়ে দেওয়ার মাধ্যমে সে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল, সে যে আর তার আগের পরিস্থিতিতে সে আর ফিরতে পারবে না। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে টার্ন ডাউন। টার্ন ডাউন এটা কিন্তু একটা ফ্রেজাল ভাবের মধ্যে পড়ে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভাবের মধ্যে পড়ে, তাও এটা এখানে ইডিএমের মধ্যে রয়েছে। এই কথা মানে হচ্ছে রিজেক্ট। ঠিক আছে, আমরা পরে যখন ফেসাল ভাব করবো তখন এগুলো ভালো করে বুঝবো আরো। রিজেক্ট, ঠিক আছে, রিজেক্ট মানে কি আমরা সবাই জানি। রিজেক্ট মানে হচ্ছে কাউকে প্রত্যাখ্যান করে দেওয়া। ঠিক আছে, একটা এ দিয়ে বুঝি আমরা, উদাহরণ দিয়ে বুঝি। দ্য বয় ওয়াজ টার্নড ডাউন বাই হিজ ক্রাশ। সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে এরকম বললে। তার মানে কি সে ছেলেটা, তার যে ক্রাশ ছিল সে তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। ঠিক আছে, চলো কয়েকটা পার্ট হচ্ছে মেক বোথ এন্ডস মিট, মানে হচ্ছে লিভ উইথিন মিনস। ধরো এই একটা দড়ির মাথা, তো আমরা এটাকে নিয়ে এসে যে কোনো ভাবে এখানে মিলিয়ে দিলাম। তার মানে কি একটা সম্পূর্ণ একটা আকার হলো। তার মানে কি এটা এরকম ভাবে বোঝাচ্ছে, কিন্তু এর আসল মানে কি, ধরো তুমি খুব একটা একটা জীবন যাপন করছো যেখানে তোমার জীবনে একখানা উদ্দেশ্য আছে বা একটা মানে আছে জীবনে, তখন সেটাকে আমরা বলি মেক বোথ এন্ডস মিট। বোথ এন্ডস মিট করার মানে কি হয়, একটা আকার হয় বা একখানা সুষ্ঠু জিনিস হয়, সেই হিসাবে ব্যবহার করা হচ্ছে মেক বোথ এন্ডস মিট। ওকে, চলো পরেরটা হচ্ছে উইল অ্যান্ড ও। উইল অ্যান্ড ও মানে হচ্ছে গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস, মানে হচ্ছে ভালো ভালো সময় এবং খারাপ সময়। উইল অ্যান্ড ও মানে হচ্ছে ভালো সময় খারাপ সময়। একটা উদাহরণ দিয়ে বুঝি। লাইফ ইজ ফুল অফ উইলস অ্যান্ড ওস, মানে আমাদের জীবন সেটা হচ্ছে ভালো আর খারাপ সময় ভর্তি। ওকে, চলো পরেরটা ওটা হচ্ছে স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস মানে হচ্ছে রিভিল দ্য সিক্রেট ইনফরমেশন। ধরো একটা কৌটোতে বিনস মানে হচ্ছে যে কোনো রকম দানা জাতীয় যে ডাল হয়, সেই ডাল সেগুলো ধরো সেটা তুমি ছড়িয়ে দিলে, মানে কি হলো, যে ভেতরে সব জিনিস বেরিয়ে গেল। সেরকমই ধরো একটা সিচুয়েশন, সেখানে একটা উদাহরণ দিয়ে বুঝি আমরা। দ্য ক্রিমিনালস ওয়াইফ spilled the beans, spilled the beans in front of the police. Spilled the beans মানে যে ক্রিমিনালের যে স্ত্রী ছিল, সে পুলিশের সামনেই তার যে সমস্ত সিক্রেট ইনফরমেশন, যেগুলো গুপ্ত তথ্য, সেগুলো সব ফাঁস করে দিল। ওকে, চলো পরেরটা টু পুট আ স্পোক ইন ওয়ান্স ওয়ে। এটা খুব মানে সহজ, বা টু হিন্ডার। একটা চাকা রয়েছে, কেউ যাচ্ছে, সাধারণ মানুষের যা স্বভাব, একটা
লাঠি নিয়ে সেই চাকার মধ্যে ঢুকিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে সে চাকাটা আটকে যাবে, সে চাকাটা মানে সে তার গতি বাধা পেয়ে যাবে। তার মানে কি, সে হচ্ছে মানে হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, বাধা দেওয়া, ঠিক আছে। সে এটা কি হবে, আটকে যাবে। তো সেখানে এসে এটা এরকম ব্যবহার করি, ঠিক আছে, ঠিক আছে, টু হিন্ডার বাধা দেওয়া। কয়েকটা হচ্ছে ফেদার ইন ওয়ান্স ক্যাপ, এটা খুবই সহজ, বাংলায় আমরা বলি হচ্ছে মুটুকে নতুন পালক, মুটুকে নতুন পালক। কারোর একটা জীবনে যদি নতুন কোনো উপলব্ধি হয়, সেটাকে আমরা তখন কি বলি, সে তার মুটুকে নতুন একটা পালক যুক্ত হলো, সেটাকে ইংলিশে বলা হয় ফেদার ইন ওয়ান্স ক্যাপ, মানে নিউ অ্যান্ড অ্যাডিশনাল ডিস্টিংশন। আর নতুন একটা যদি তার উপলব্ধি হয় জীবনে, বা নতুন একটা যদি সে মানে কোনো কিছু অর্জন করে, তখন সেটাকে বলা হচ্ছে মুটুকে নতুন পালক। ওকে, চলো কয়েকটা পর হচ্ছে আন্ডার এ ক্লাউড। আন্ডার এ ক্লাউড এটা আমরা আগে মনে হচ্ছে করেছি, তাও বলতে আন্ডার ক্লাউড হচ্ছে আন্ডার সাসপিশন, মানে কেউ ধরো সন্দেহভাজন ব্যক্তি, তাকে আমরা বলি হচ্ছে হিজ আন্ডার ক্লাউড, মানে হচ্ছে সে মানে সন্দেহের মধ্যে রয়েছে, ঠিক আছে। চলো কয়েকটা হচ্ছে ডাঙ্কিসে, আচ্ছা এটা আমরা করে ফেলেছি, এটা বললাম না, ডাঙ্কিসে মানে হচ্ছে মানে লম্বা সময়। কয়েকটা হচ্ছে লিভ হাই অ্যান্ড ড্রাই, লেফট ইন ডিফিকাল্ট সিচুয়েশন, কাউকে ধরো আমরা খুব একটা খারাপ পরিস্থিতিতে আমরা ছেড়ে দিলাম, আমরা তার সঙ্গে ছিলাম, বা আমরা হয়তো বদমাশি করে তাকে একটা খারাপ মানে সিচুয়েশনে ছেড়ে দিলাম, তাকে কি বলে, তাকে বলে লিভ হাই অ্যান্ড ড্রাই, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিয়ে বুঝি, হি ওয়াজ left high and dry by his relatives, মানে সে তার আত্মীয়র দ্বারা খুবই যে ডিফিকাল্ট কঠিন পরিস্থিতিতে তার আত্মীয়রা তাকে ফেলে দিয়েছে। ওকে, চলো পরেরটা হচ্ছে কোল্ড ব্লাড। আমরা সবাই জানি কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মানে হচ্ছে যে খুব মানে একটা ক্রুয়েল, মানে খুব যারা একটা কি বলবো, মানে অপরাধী ব্যক্তি যারা হয়, মানে তাদের মধ্যে অপরাধ প্রবণতা খুব বেশি হয়, মানে যার মধ্যে কোনো ইমোশন নেই, ঠিক আছে, তাকে আমরা বলি হচ্ছে কোল্ড ব্লাড, ঠিক আছে। কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড মানে কিন্তু তোমাকে ভেবো না যে মানে সাব ব্যাংক কিন্তু না, সাব ব্যাংক না, সে যে খুবই ক্রুয়েল যদি হয় কেউ, তখন তাকে আমরা বলি কোল্ড ব্লাডেড। ওকে, চলো পরেরটা হচ্ছে টু ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ব্যাক টু ড্রয়িং বোর্ড হচ্ছে স্টার্ট প্ল্যানিং অ্যাগেন বিকজ আর্লিয়ার প্ল্যান্স ফেল। ধরো একটা প্রথম আমরা কি করি, যখন কোনো একটা কিছু প্ল্যান করি, তখন আমরা সবার আগে সেই জিনিসটা লিখে নিই, বা কোনো বোর্ডের মধ্যে আমরা জিনিসটাকে এঁকে নিই, তারপরে আমরা আস্তে আস্তে জিনিসটাকে প্রগ্রেস করি, ঠিক আছে। ধরো এখানে গিয়ে প্রগ্রেসটা নষ্ট হয়ে গেল জিনিসটা, আমরা আবার সেই প্রথম অবস্থা আমাদের ফিরতে হবে। তার মানে কি, আমরা আবার সেই ব্ল্যাকবোর্ডে এসে লিখে লিখে কাজ শুরু করতে হবে। সেটাকে বলা হচ্ছে টু ব্যাক টু আর ড্রয়িং বোর্ড, মানে হচ্ছে প্রথম থেকে আবার প্ল্যানিং করা, ঠিক আছে। চলো পরেরটা রুলস দ্য রুস্ট, মানে হচ্ছে ইন এ কমপ্লিট কন্ট্রোল, যখন কোনো জিনিস একটা পুরো কমপ্লিট কন্ট্রোলে রয়েছে, সেটাকে বলা হচ্ছে রুলস দ্য রুস্ট। ওকে, চলো পরেরটা হচ্ছে মেক মেক বিগ টাইম। মেক বিগ টাইম হচ্ছে যখন যখন কোনো মানুষ প্রচুর মানে সাকসেস পায়, প্রচুর মানে ফেম পেয়ে যায়, মানে কি বলে ফেমকে বাংলায়, মানে মানে পপুলার যখন হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে মেক বিগ টাইম। ওকে, চলো আচ্ছা আমাদের হয়ে গেল 7 নম্বরে, 7 কি 8 নম্বর এটা ছিল, 7 নম্বরটা হয়ে গেল। আচ্ছা 7 নম্বরে ছিল আমাদের, 7 নম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা আরেকগুলো দেখো তারা দেখে নাও, আর যারা দেখছো তারা কিন্তু ভালো করে প্রত্যেকটা করো, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।